মুজাফফর বিন মুহসিন আর আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ও জুনিয়র সন্দেহ হয়, তার পেছনে নামাজ পড়া জায়েজ নয়। ভিডিও শোনাবো না তাই হবে? শোনাবো? আচ্ছা কিউট ভাই শুনতে যাচ্ছে, একটু বলতে থাকো। 1 মিনিট আসছে বাবা, আসছে আসছে आ रहा है देखिए। अच्छा অন্তত আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আর অন্তত আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আর মুজাফফর বিন মুসলিম ছাড়া নামাজ পড়ে না, আর এদের পবিত্রতা নিয়ে যথেষ্ট সন্দেহ করার সুযোগ আছে না নাই? যার কারণে মসজিদে বা কোনো মানে উনি বলতে যাচ্ছেন যেহেতু আমরা আমাদের ছাড়া পানি নেই, ঢিলা নিই না, ওদের মতো লাফালাফি করি না, ধরে ঘোরাঘুরি করি না, এই জন্য আমাদের পবিত্রতা ঠিকঠাক হয় কিনা আমার ইউটিউবের নাকি সন্দেহ আছে। এই জন্য বলছে অন্তত মুজাফফর আর আব্দুর রাজ্জাক বিন ইউসুফ পেয়েছে যে আমরা নামাজ না পড়ি, মানে আমাদের পবিত্রতার উপরে একটা হাত দিয়েছে কি দেয় নাই? কথা বলেন তো, একটু জবাব দিই। তাদের পবিত্রতার হালাত দেখি, তারা কিভাবে পবিত্র হয়। আসেন, ফতোয়ায়ে আলমগীরি, আবার ফতোয়ায়ে আলমগীরি, এটা বিখ্যাত নাম ফতোয়ায়ে হিন্দিয়া। সম্রাট অরঙ্গজেব শেষে 1500 আলেমদেরকে ফতোয়া থেকে লিখে নিয়েছিলেন। 84,000 মাসালা ইস্তেমবাদ আবু হানিফা থেকে নকল করেছে। এই বইয়ের 130 নম্বর পৃষ্ঠা। কত নম্বর পৃষ্ঠা? কত নম্বর পৃষ্ঠা? 130 নম্বর পৃষ্ঠা, মাসালা নাম্বার 23। দেখেন তারা পবিত্রতা কিভাবে অর্জন করে। সব ঘরের খবর বাইরে চলে যাচ্ছে না। কি বলছে দেখেন, শরীরের কোন অঙ্গে যদি নাপাকি লাগে, নাপাকি বুঝেছেন ভাই? নাপাকি মানে বুঝতে পারছেন, প্রস্রাব হতে পারে, পায়খানা হতে পারে, বীর্য হতে পারে, যদি লেগে যায় এবং তারা যদি জিহ্বার থেকে দূর করে দেওয়া হয়, কি দিয়ে কথা বলেন? আরে ভাই মিথ্যা কথা বলছি না, বই এখানে আছে, শুধু পড়ছি। দেখেন তা যদি জিহ্বা দ্বারা সেটা দূর করে দেওয়া যায়, এতে যদি নাপাকির চিহ্ন খতম হয়ে যায়। কিসের চিহ্ন? মানে আপনার পোশাকে একটু গু লেগে গেছে, অথবা স্ত্রীর কাছে গিয়েছিলেন, এটা বীর্য লেগে গেছে, এক্ষেত্রে আমার টিউবওয়েলের ফতোয়া ওটা জিহ্বাতে ছেড়ে নিতে হবে। আর যদি নাপাকি দূর হয়ে যায় রে বাবা, আর যদি ওদের চিহ্নটা না থাকে, নাপাকি কি বলছে দেখেন, চিহ্ন খতম হয়ে যায়, তবে তা পাক হয়ে যাবে। এবার আপনি ওই পোশাকে নামাজ পড়বেন, ওই পোশাকে কোরআন পাঠ করবেন, গোসল করার দরকার নেই, পোশাককে কাচার দরকার নেই। কি হয়, কতবার করেছে আমল? আমার পবিত্রতা নিয়ে তুমি কথা বলো, তোমাকে গু খাইয়ে ছাড়লাম। আমাদের প্রস্রাব করার পরে আমাদের পবিত্রতা হয় কি হয় না সন্দেহ? তাহলে বেটা আমরা তো সন্দেহ করতে পারি, সন্দেহ না বরং আমল তোমাদের এটা। যদি পোশাকে লেগে যায়, স্ত্রীর কাছে গিয়েছিলেন, লেগে গেছে তোমার লুঙ্গিতে, সেটা কতদিন পরিষ্কার করেছ? এরপরে দেখেন অনুরূপ ভাবে ছুরিতে, ছুরি মানে কাঁচি, যেটা জবাই করা হয়, ছুরিতে নাপাকি লাগার পরে তা যদি চেটে দূর করে দেওয়া হয় বা থুতুর দ্বারা মুছে ফেলা হয়, তাহলে তা পবিত্র বলে গণ্য হবে। এখন কুরবানি করবেন, একটু গুড় লেগেই গেছে, এখন কাঁচা টাটকা দিয়ে চাটা যাবে না, শুকনো কুকি চাটা যায়? কথা বলেন। এখন আপনাকে করতে হবে কি, জিহ্বাকে চেটে দিতে হবে, যেইভাবে একটু আগে চেটেছিলেন এইভাবে চাটবেন। আজ যদি না তাকে পুরো খেয়ে নিতে পারেন, মানে চেটে চুটে একদম যদি ক্লিয়ার করে দিতে পারেন থুতু মুতু দিয়ে, তাহলে চাকুটাও পবিত্র হয়ে গেল। বেটা আমাদের যদি পবিত্রতা নিয়ে সন্দেহ হয়, তোমার এটা কি লক্ষ্মী জানা, এটা কি লেগে রেখেছ? এই জন্য বলেছি আমাদেরকে বেশি খোঁচা দিতে এসো না। আমাদেরকে যদি খোঁচা দিতে আসো, তোমাদের কিতাব থেকে এমন কিছু জিনিস দেখাতে আমরাও পারি। আর এই জন্য বারবার বলেছি, আমাদের আহলাসের আলেম ওলামা যারা আছে, তাহলে মুখ খোলার প্রয়োজন নেই। রেজাল্ট করুন আপনাকে আমি এর আগে 3 মাস আগে বলেছিলাম, তার বই আপনি কিভাবে নামাজ পড়বেন, ওই বই 10খানা জালিয়াতি করেছে। আমি বলেছি যে রেজাল্ট করিম আপনার বুকে যদি তোমার দম থাকে 5 মিনিট আমার সামনে বসে দেখাও। 3 মাস হয়ে গেল
ফেসবুকে লিখতে লেখার মতো হাতটা তার অবশ হয়ে গেছে, এখন তো একটাও লেখে নাই। তারা আরো বন্ধু দোস্ত আরেকদিন হাবিব ও ফেসবুকে পোস্ট করে দিয়েছে, যারা জেনারেল ছাত্র তাদের সঙ্গে খবরদার কেউ বাহাসে বসবেন না। ভাই বলে কাকে নিষ্পাত করছে, কাকে নিষ্পাত করছে? ওটা যারা জেনারেল ছাত্র আর ঘুরে ঘুরে মুজাফফর বিন মুহসিনের কোরআনের কিরাত শুদ্ধ না, আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কোরআনের কিরাত শুদ্ধ না। আরে এই কথা, কোরআনের প্রতিযোগিতা আমরা দিতে আসি নাই, কিরাতের প্রতিযোগিতা দিতে আসি নাই। আমরা এসেছি আমাদের ফতোয়া, আর তোমাদের ফতোয়া নিয়ে আসো। আমাদের আকীদা তোমাদের আকীদা নিয়ে আসো, আমাদের আদর্শ তোমাদের আদর্শ নিয়ে আসো। আমাদের সঙ্গে 5 মিনিট বসো। যদি তোমার মাসালাকে আমরা উলঙ্গ করে যত সময় দেখে না দিতে পারি, জিন্দগিতে মাইকে মুখ লাগাবো না। এটা আমার শব্দ, এই চ্যালেঞ্জ আমার, প্রত্যেকের শব্দের জিম্মেদারি আমার। যেখানে বলবো বসতে। আর এমন কিছু মানুষ যেন চলে আসে না যাকে কেউ চিনে না বউ ছাড়া। আমার এই চ্যালেঞ্জ গ্রহণ করেছে। কালকে আবশ্যী ভাইকে দেখছি যে আমাকে পাঠাতে পারেনি, আবশ্যী ভাইয়ের হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে, ভাইয়ের ভিডিও করেছে যে রাহুল হোসেন তোমার চ্যালেঞ্জ গ্রহণ করলাম। তো দেখলাম তাকে কোনোদিন দেখিনি, তার 14 গোষ্ঠী কাউকে দেখিনি। আচ্ছা ভিউ কটা হচ্ছে দেখেন তো, বলছে ভাই আমি ফার্স্ট। উনি ফার্স্ট, মানে কেউ দেখেওনি। 5 ঘন্টা পরে গেছে একটা, ও বলছে আমার চ্যালেঞ্জ গ্রহণ করে বাস করবে। আরে সোনামণি, তোমার বউ ছাড়া কেউ চিনে না, তোমার সঙ্গে কি কাজ? তোমার সঙ্গে কি কাজ? তোমার সঙ্গে যদি বাস হয়েও যায়, আলোচনা করেও দিই, তারপরে এই চিটিং কাজগুলো বলবে ও তো আমাদের কেউই না, ওরাই সাজিয়ে করেছে। বলবে কি বলবে না, কথা বলে। কিছুদিন আগে সৈয়দপুর, দিনাজপুর সৈয়দপুর, বাংলাদেশের সুন্নি কিছু টুন্নি আছে, আছে না, কথা বলে। আমি তাদের নাম রেখেছি ফেরকা লাহাবি। ফেরকা লাহাবি কেন? কারণ তারা মিলাদটাকে মনে করে এটা ইসলাম, আছে না, কথা বলে। মিলাদ কিয়াম হাজির নাজির নবীজি নূরের তৈরি না মাটির তৈরি। কবরে সিজদা দেওয়া যাবে কি যাবে না? পীরের পাকে সেটে চেটে পরিষ্কার করা যাবে কি যাবে না? তাদের ধর্ম বলতে এগুলো। তা আহলাদের একটা সম্মেলন হয়েছে, বাংলাদেশ আহলাস আন্দোলনের পক্ষ থেকে শায়খরা গিয়েছেন। তারা মিলাদ কিয়ামের বিরুদ্ধে 2-4টা কথা বলেছেন, সুন্নাতের পক্ষে কথা বলেছেন। ওখানে মানববন্ধন করে চ্যালেঞ্জ করেছে আহলে হাদিসদের যে কোনো জায়গাতে যে কোনো ব্যক্তির সঙ্গে তারা মুনাজারা করবে। তা আমাদের পক্ষ থেকে আমি বললাম যে ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি তো আছি, মুনাজারা হবে। বাবা ফেসবুকে পোস্ট করা হয়েছে, হাজার হাজার মানুষের শেয়ার লাইক হয়েছে, চলে গেছে তাদের কাছে। নাম্বার দেওয়া হয়েছে যে তোমাদের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করা হলো, যদি দাম থাকে এই নাম্বারে ফোন করো। আবুস ভাইয়ের নাম্বারটা দেওয়া হয়েছিল, উনাকে ফোন করেছে ওই সৈয়দপুর থেকে আহলুস সুন্নাহ ওয়াল জামাত ওদের সেক্রেটারি, ফোন করে বলছে যে আপনাদের নাম্বারটা পেলাম, আপনাদেরকে আমাদের বাহাসের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছেন। জি করেছি, আলহামদুলিল্লাহ। তো উনি যখন বলছেন তো আপনাদের একজন যে কোনো ব্যক্তি সৈয়দপুরের তার নাম্বার দেন, তার ঠিকানা দেন, তার কাছে আমরা চিঠি পৌঁছে দেবো, বসে আলোচনা হবে। আমি বলছি কেন রে ভাই, বাংলাদেশের যে কোনো জায়গাতে মুনাজারার অফার করেছে, চ্যালেঞ্জ করেছো, যে কেউ বাহাস করতে পারে, যে কোনো জায়গায় করতে পারে, তোমরা এই শর্ত দিয়েছো, এখন কেন তৃতীয় পক্ষ মধ্যস্থকারী লাগবে? আমি কি মেয়ের বিয়ে দিতে এসেছি না আমার সে মেয়ের বিয়ে দিবা? ঘটক কেন আবার? কথা বুঝতে পারলেন না? ঘটক কেন লাগবে আবার? আমি কি মেয়ে বিয়ে দিতে যাচ্ছি না আমি বিয়ে করতে যাচ্ছি যে ঘটক লাগবে? উনি তখন বলছেন যে না আপনি দেন, একজনের নাম বলছে আমার কেউ নাই, আমি আহলে হাদিস, মানহাজ আমার স্পষ্ট, এবং তোমাদের সুন্নিদের কঠোর বিরোধী, এটা আমার পরিচয়, কোনো সংগঠন আমার নাই, আর আমি তো বাংলাদেশেও না, এখানে আমার সংগঠন থাক আর না থাক যায় আসে, কথা বলে। আমি তো ইন্ডিয়া। আমি তখন বললাম যে যেখানে ইচ্ছা সেখানে যখন বাস হবে তখন না করে চলে আসো, ব্যাটার পা লড়ে না সৈয়দপুর থেকে, ঘুরে 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 সৈয়দপুরে আসেন। আচ্ছা না করে আসেন, চ্যালেঞ্জ করতে যেখানে ইচ্ছা যে কেউ বাস করলে নাকি করবে। আমি হচ্ছে তাহলে না করে চলে আসেন কবরস্থানে, বাহাসের বলবার যে হেরে যাবে তাকে দাফন করে দিতে হবে ওখানে, বেটা বেঁচে থাকার অধিকারী নাই। ওই বেটা তখন করেছে কি, ফোনটাকে কেটে দিয়েছে, পরে একটা 8.5 নামা লিখেছে, বাহাস করার শর্ত দিয়েছে, 3 নম্বর শর্ত লাগিয়েছে, বিদেশি কোন আহলে হাদিস আলেম যেন বাহাসে না আসে। দেখেন আজকে ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে, কি ঘুরে বেড়াচ্ছে, চ্যালেঞ্জ করেছে যে কোনো আহলে হাদিসের সঙ্গে বাহাস করবে, কিন্তু 3 নম্বর শর্ত
বেশি কোনো আহ্লাদে যেন না হয়। কোন দিকে নিসবত করছি সোনামণি, কোন দিকে? আমি এই জন্যই বলেছি যে আমার আলোচনা, আমার কাছ থেকে আকীদা শেখার দরকার নেই, আখলাক শেখার দরকার নেই, জুহুদ শেখার দরকার নেই। এগুলো শেখার জন্য শায়েখ মাশায়েখরা লাইন দিয়ে বসে আছে, তারাই আপনাদেরকে শেখাবে। আর আমাদের কাজে কাটা ছেঁড়া করা, আগে বলেছি। তুমি যদি আমাকে বাঁশ দিয়ে দেখাও, আমি কোনো বাঁশ ঝাঁট তোমাকে দিয়ে দিতে পারবো। তাই আমাদেরকে বাঁশ দেওয়ার আগে বাঁশ ঝাড়ের দিকে লক্ষ্য করবা, নিতে পারবা কিনা। যদি পারো তাহলে তোমরা করো, কতক্ষণ করো দেখো। আর আমাদের এক জোরসায় তুমি দিন রাত 24 ঘন্টা চিৎকার করে বাহাস বাহাস করে দরকার নেই। আর কোরআনের প্রতিযোগিতা মুজাফফর বিন মুহসিন পারে না, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ পারে না। আরে বেটা, এগুলো তো আমাদের 4 বছর 5 বছর ছেলেরা তোমার সে বাহাস করবে। যদি কোরআনে কিরাতের প্রতিযোগিতা হয়, মুজাফফর বিন মুহসিনের দরকার নেই। তার ছেলে আজকে কিরাত করে দিয়েছে কি যায় নাই? সবাই নিয়ে আসো, কিরাতে অসাধারণ থাকবে। তোমাদের জাত নিয়ে আসো, মুজাফফর বিন মুহসিনের ছেলেও কিরাত করে দেখাবে, তুমিও করে দেখাও। তারপর কাদের ঘরে যাই একটু দেখে নিও। আরে এইসব 4-5 বছর ছেলেদের কাজ কিরাত প্রতিযোগিতা করা। আলেমরা কিরাত প্রতিযোগিতা মানে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইসব বেকুব যারা আছে তাদের তুমি হেদায়েত দান করো, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, এই কথাগুলো বলে আমি কাউকে খাটো করতে চাইলাম না, কারণ তারা যে নোংরা ভাষায় আমাদের আলেম ওলামাদের মান সম্মান নিয়ে কথা বলে, কথায় কথায় দাজ্জাল কাজ্জাব বা বলে, কে বলে না কথা বলে। আমরা অত ভাষা খারাপ করতে পারি না। যা শুধুমাত্র বলেছি যে তোমার কোনোদিন দম থাকে 5 মিনিট তোমার বই নিয়ে আমার সামনে বসে দেখায়ও, যে তোমার বই থেকে তোমার মাসালাকে ভুল প্রমাণ করতে না পারি, জিন্দেগিতে মাইককে মুখ দেবো না। আর তুমি যদি না বসো তাহলে তোমার বই কিনেছি 130 টাকা দিয়ে টাকাটা ফেরত দিতে হবে। বেটা, বই বিক্রি করতে পেরেছ, লাভ্যাংশ পকেটে ঢুকেছে, তোমার বই ভুল পেয়েছি বসবা না মানে বই বিক্রি করলে কেন বাছা? হয় টাকা ফেরত দাও, নচেত বসতে হবে আমার সঙ্গে। আমি বই পড়েছি, আমি ভুল পেয়েছি, তোমাকে আমার সঙ্গে বসতেই হবে। আর ব্যতিক্রম কোনোদিন যদি ভাগ্যে মিলে যায় তো টিউডবার তোর হাতে একটা চুম্বন করে তোমার সঙ্গে বসবো। তোমাকে আমি অনেক ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি, অনেক। সেই দিন দেখবো আমরা ইনশাআল্লাহ যে তাদের মাসালা হকের উপরে আছে, তাদের আকীদা হকের উপরে আছে। ইনশাআল্লাহ সেই দিনই হবে। আমাদের আলেম ওলামাদের বাসে বসার দরকার নেই। ইনশাআল্লাহ আমরাই এই ফিল্ডে যথেষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো তুমি আমার মধ্যেকার যদি কোনো অহংকার থেকে থাকে, কোনো রিয়া থেকে থাকে, রিয়া মুক্ত অবস্থায় এই কথাগুলো বলার এবং শ্রোতার কাছে পৌঁছে দেওয়ার তৌফিক দান করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ, গভীর রাত্রিবেলাতে আমরা এই আলোচনাগুলো করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মধ্যে যদি কল্যাণ কিছু থাকে সেই কল্যাণগুলো আমার শ্রোতাদের কাছে অন্তরে গেঁথে দাও, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি শাফি, তুমি সুস্থতা দানকারী, আমাদের প্রত্যেকে শেফায়ে কুল্লিয়া দান করো, সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই বলে আজকের মতো আলোচনা শেষ করলাম। শেখ আসেন, আসেন ভাই, সুন্নাতি দোয়া হবে, 1 মিনিট সুন্নাতি দোয়া হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকের নেক নিয়াত তুমি কবুল করে নাও, সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই বলে আজকের মতো আলোচনা শেষ করলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আসলে আমরা এতটুকু ভাবিনি যে আপনাদেরকে রাহুল ভাই ধরে রাখবেন। কথার জাদু এবং কথার গাঁথুনি দিয়ে আলহামদুলিল্লাহ উনি আপনাদেরকে চমকপ্রদ মাসআলাগুলো শুনিয়েছেন, আমাদেরকে মেসেজ দিয়ে গেছেন। আসলে এক মাযহাব আর একজনের সাথে মিলিয়ে এই মিথ্যা গাল গল্প বলিয়ে মানুষকে বেশি দিন এই পথে রাখা যাবে না। আলহামদুলিল্লাহ আমরা কিছু সত্য মেসেজ পেয়েছি। ওইখানে আমার গাড়ি আছে, কেউ যদি আমার লেখা বই নিতে চায় তা নিতে পারে, বলে দেবেন। সাদা গাড়ি, সাদা গাড়ি। তো আলহামদুলিল্লাহ আমরা ইসলামী মহাসম্মেলন 2 দিন ব্যাপী আজকের এই সমাপনী দিনে আমরা শেষ করতে পেরেছি। এই জন্য
আল্লাহ দরবারে শুকরিয়া জানাচ্ছি আলহামদুলিল্লাহ।